জানুয়ারি 2014 সালে ইংল্যান্ডের কিছু এক্সপিরিয়েন্স কেভ এক্সপ্লোরাররা ডিসাইড করে যে তারা ইংল্যান্ডের লস্ট জোন কেভ এক্সপ্লোর করবে। এই লস্ট জোন কেভ খুবই বিশাল একটা গুহা বিন্যাস। এর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, আর এই গুহার সবচেয়ে ডিপ পয়েন্ট 690 ফিট গভীর, যেটা এই গুহাটিকে আরও ডেঞ্জারাস করে তোলে। কিন্তু এই সমস্ত কিছু ওই কেভ হান্টারদের কাছে নতুন কিছু ছিল না। তারা এর আগেও বেশ কিছু ডেঞ্জারাস গুহাগুলোকে এক্সপ্লোর করে এসেছিল। তাদের আইডিয়া ছিল যে গুহার ভেতরের সিচুয়েশন কতটা হার্শ এবং হস্টাইল হতে পারে। কিন্তু বিপদ যখন আসে তখন বড় বড় এক্সপিরিয়েন্স কেভ এক্সপ্লোরাররাও ছোট ছোট ভুল করে বসে। শুরুর দিকে তাদের এক্সপ্লোরেশন একদম নর্মালি চলছিল। তারা তাদের সেফটি ইকুইপমেন্টের ইউজ করে ওই কেভের আরও গভীরে প্রবেশ করে চলেছিল। কিন্তু সিচুয়েশন তখন খারাপ হতে শুরু করে যখন তারা ওই কেভের একটা ন্যারো ও ডেঞ্জারাস লোকেশনে পৌঁছায়, যেটা টিউব নামে পরিচিত। এটা গুহার খুবই সংকীর্ণ এলাকা ছিল, যেটাকে বুকের উপর ভর দিয়ে পার করতে হতো। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এটা জলে পূর্ণ ছিল। কোনোভাবে তারা এটা পার করে সেম আরও একটা ন্যারো সেকশনে পৌঁছায়, যেটা আগেরটার থেকে আরও ছোট ছিল, যার ফলে তাদের গ্রুপের সবচেয়ে স্লিমেস্ট মেম্বার ওই সংকীর্ণ পথটার থেকে বেরোনোর চেষ্টা করে আর সফলভাবে অন্যদিকে পৌঁছেও যায়। কিন্তু দুর্ভাগ্যবশত পরের জন ততটাও ভাগ্যবান ছিল না। বব জনসন নামক ওই দ্বিতীয় ব্যক্তি যখনই ওই সংকীর্ণ পথটির ভেতরে ঢোকার চেষ্টা করে তখনই হঠাৎ করে এটা ঘটে। এবার বব পুরোপুরি আটকে গিয়েছিল। এবার যত সে বেরোনোর চেষ্টা করতে থাকে ঠিক তত সে ওইখানে ফেসে চলেছিল। ভাবুন, আপনি দুটো পাথরের মধ্যে আটকে পড়েছেন, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো জল। কিছুক্ষণের মধ্যে যদি বব না বেরোতে পারেন তাহলে সে জানেন যে এই পুরো এলাকা জলে ভরে যাবে। প্রত্যেকটা সেকেন্ড কাটার সাথে সাথে মৃত্যু এগিয়ে আসতে শুরু করে। বব এইসব কিছু জেনেও কিছুই করতে পারছিলেন না। এবার যখন গ্রুপে হতাশা ছড়িয়ে পড়ে তখন একজন মেম্বার একটা আইডিয়া দেয়। সে বলে ববকে সামনের দিকে পুশ করার চেয়ে পিছনের দিকে পুশ করতে, যাতে সে ওইখান থেকে বেরিয়ে পড়ে। আর অনেক এফর্টস লাগানোর পরে শেষ পর্যন্ত এই আইডিয়া কাজ করে, আর ফাইনালি বব ওইখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু এই ঘটনার পরে বব এতটাই ট্রমাটাইজড হয়ে পড়েন যে তিনি কেভ এক্সপ্লোরেশন ছেড়ে দেন আর ইউটিউবের উপর সাইকেলিং এর ভিডিও আপলোড করতে শুরু করেন। On caving and picked up a much safer hobby in cycling and now appears to be doing just fine. অ্যাকশন অ্যাডভেঞ্চার টুইন্স একটা ইউটিউব চ্যানেল, যেটাকে চালায় জেমস ও এডওয়ার্ড নামক দুজন ভাই। তারা একসাথে বহু ভিন্ন ধরনের গুহা এক্সপ্লোর করে থাকে এবং তাদের এক্সপিরিয়েন্সগুলোকে অনলাইনে শেয়ার করে থাকে। 7ই সেপ্টেম্বর 2024 সালে তারা তাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করে, যেখানে তারা একটা মিস্টেরিয়াস কেভ এক্সপ্লোর করতে যায়, যেটাকে একজন ব্যক্তি তার প্রাইভেট প্রপার্টির ভেতরে নোটিস করে। ওইখানে পৌঁছে তারা বুঝতে পারে যে এই ছোট্ট মুখওয়ালা গুহাটি প্রায় 200 ফিট গভীর। তারা ধীরে ধীরে ওই গুহার ভেতরে প্রবেশ করে। গুহার নিচে পৌঁছানোর পর তারা যেটা দেখে সেটা যেমন শকিং তেমনি আজব। তারা কেভটিকে এক্সপ্লোর করার জন্য এগোতে থাকে। কিছুটা এগিয়েই তারা এমন কিছু দেখে যেটার আশা তারা কোনোভাবেই করেনি। তারা গুহার ভেতরে হিউম্যান রিমেন্স পড়ে থাকতে দেখতে পায়। আরও কিছুটা এগোনোর পরে তারা পুরনো কেভিং ইকুইপমেন্টস যেমন দড়ি, হার্নেস ইত্যাদি দেখতে পায়। এই সমস্ত কিছু দেখে দুটো থিওরি উঠে আসে। প্রথম থিওরি হলো হয়তো বহু বছর আগে কেউ একজন এই গুহা এক্সপ্লোর করতে আসে আর কোনো কারণে এই গুহার ভেতরে দুর্ঘটনা ঘটে যায়, আর ওই ব্যক্তি হয়তো ওই গুহার ভেতরেই ফেসে যায় এবং মারা যায়। এমনকি জেমস ও এডওয়ার্ড গুহার প্রবেশদ্বারের কাছেও হাড় ও অন্যান্য জিনিস পড়ে থাকতে দেখেছে। আবার দ্বিতীয় থিওরির মতে এটা কোনো সিরিয়াল কিলারের বডি লুকোনোর জায়গাও হতে পারে। লুক অ্যাট দিস,
এটা একটা পারফেক্ট জায়গা কুকীর্তি লুকোনোর। যাই হোক, এটা কেউই জানে না এই মাথার খুলি ও নরকঙ্কাল ওই গুহার ভেতরে এলো কিভাবে। ক্যান্ট্রেল কেভিং নামক একটি ইউটিউব চ্যানেল 3 নভেম্বর 2023 সালে এই ভিডিওটি পোস্ট করে, যেখানে তারা জল ভর্তি এই গুহাটিকে এক্সপ্লোর করে। 6 মিনিট পরে আমরা দেখি এই গ্রুপ গুহার একটা ক্লস্ট্রোফোবিক এরিয়াতে প্রবেশ করে, যেখানে ওয়াটার লেভেল তাদের মাথা পর্যন্ত এসে পড়েছে। পুরো নাইটমেয়ারের পরিস্থিতি। Go right, go right. Okay, gotcha. I feel the rope on my foot. Oh, so much water in my ears. Yeah, same. Oh man. Water in my eyes. Snorkel would be nice right about now. Yeah. I got so much water in my nose. কিছুক্ষণের মধ্যেই এই গ্রুপের একজন মেম্বার হঠাৎ করে প্যানিক করে ওঠে এবং সে জলের ভেতরে ডুবে যাওয়ার পরিস্থিতির শিকার হয়। সে এতটা পরিমাণ প্যানিক করে ওঠে যার ফলে তার ওরিয়েন্টেশন নষ্ট হয়ে যায় এবং পাশের ব্যক্তিকে গিয়ে ধাক্কা মারে। This is the waiting area. I'm glad I didn't go in there and wait. Are you going, Jacob? Oh, we just bailed. Stop, stop, stop. You're good. You're good. You're good. Oh my God! I'm coming out. All right, we'll back it out. Back it out. Come on out. Holy crap! সৌভাগ্যবশত তারা সবাই এই গুহা থেকে বেরোতে সফল হয়। তারা একটুর জন্য প্রাণে বেঁচে যায়। ভাবতেও অবাক লাগে মানুষ এইসব গুহাগুলোকে এখনো এক্সপ্লোর করে চলেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।